নিজের জীবনকে সুন্দর করে সাজাতে গিয়ে জীবনের বাকিটা অংশ নষ্ট করে ফেলবেন না কখনো। প্রবাসে এসে কত পরিমাণ কষ্ট করতে হয় সেটা একমাত্র প্রবাসে যারা আছেন তারা ছাড়া কেউ বোঝে না। কিছু বিষয় শেয়ার না করলেই নয়। দেখেন, প্রবাসে আসা যতটা সহজ তার থেকে দ্বিগুণ কষ্ট বাড়িতে যাওয়া। এই যে দেখেন, আসছি প্রবাসে আসার আগে আমরা 4 জন একসাথে আসছিলাম। আমার একটা ভাগিনা, একটা মামাতো ভাই, একটা খালাতো ভাই। তো আসার আগে আমরা যে তাকামুল পরীক্ষার জন্য যে যে কি পরিমাণ কষ্ট পাইছি সেটা জানি না অন্য কেউ আর পাইছে কিনা। তবে এই তাকামুল পরীক্ষার জন্য আমরা যে কষ্ট পাইছি এবং এই পরীক্ষার জন্য আমরা যে সার্টিফিকেট অর্জন করছি সেটা এই সৌদি আসার পরে এখনো পর্যন্ত কখনো কেউ জিজ্ঞাসা করে নাই তোমরা পরীক্ষায় কতটুকু নাম্বার পাইছো বা কীরকম পাইছো, কোনো কিচ্ছু জিজ্ঞাসা করেনি। অথচ যে পরিমাণ হয়রানি শিকার হইতে হয়েছে সেটা বলার মতো না। যেমন মনে করেন, সাধারণ বলি, ফিঙ্গার দিতে গিয়ে আমরা নয়াপল্টন, সে তো হয়তো আবার বাংলাদেশে সবাই বুঝবেন, আমরা রাঙামাটি থেকে বাসে উঠে গেছি। সেখান থেকে রাঙামাটি লংদু থানা থেকে আর কি, সেখান থেকে আমরা বাসে উঠে গেছি, নয়াপল্টন গিয়ে নামছি রাত্রে প্রায় 3টা বাজে। তো যাওয়ার পরে সেখানে আমরা রাত্রে থাকার কোনো জায়গা পাই নাই, কোনো হোটেল বা কোনো কিছু পাই নাই। সেখানে আমরা একটা বড় একটা অফিসের নিচে ছিলাম। সেখানে আমরা বারান্দার ভিতরে শুয়েছিলাম। কি পরিমাণ মশা কামড়াইছে সেটা বলার মতো না। মনে হয় না যে 6 বছরে এতগুলো মশায় কামড়ানি একসাথে, এইভাবে মশায় কামড়াইছে। আর কি বলবো, রাস্তার পাশে শুয়েছিলাম। সেটা আসলে লজ্জার কিছু না। আসলে এই তাকামুল পরীক্ষা দিতে গিয়ে যে কি পরিমাণ কষ্ট পাইছি সেটা আর কি বলবো। আসলে মাঝে মাঝে নিজেকে নিয়ে নিজে খুব মানে খুব নিজে নিজে ছোটো মনে হয় যে আসলে এই বিদেশে আসার জন্য যে পরিমাণ কষ্ট করছি, আসলে কষ্ট এখনও ছাড়ে নাই। এই বিদেশে আসার পরেও সেই কষ্ট। তো সেখানে যাওয়ার পরে রাস্তায় যে কুকুর শুয়ে থাকে না, যে কুকুরের সাথে নিজেকে একটা মিল করে দেখলাম যে আসলে ঠিক যে কুকুর যেভাবে শুয়ে থাকে রাস্তার ভিতরে, ঠিক আমরাও সেরকমভাবে শুয়েছিলাম এই বাংলাদেশে তাকামুল পরীক্ষা দিতে গিয়ে। ঠিক তেমনই এদেশে আসার পরেও কষ্টটা কোন দিক থেকে কোন সাইডে কম অংশ নয়, যে এতটা কষ্ট। মানুষ কেন যে 6-7 লাখ টাকা খরচ করে বিদেশে আসে আমি জানি না। আমি যখন আসার আগে আমাকে কেউ কখনোই আমাকে বলেনি যে আসার প্রয়োজন নাই, যে এই জায়গায় আসলে এতটা সুবিধা হবে না, যে নিজের দেশে থাকতে যে ভালো একটা চাকরি করতাম, যে থাকতাম কত সুন্দর মতো থাকতাম, সেটা আসলে বুঝতে পারিনি। তো একটা বিষয়, আসলে প্রবাস এত শান্তির জায়গা না, প্রবাস আসলেই খুব কষ্টের জায়গা। তো কেউ আসার আগে 100 বার চিন্তা করে আসবেন। আর যদি আসার পর যদি মনে করেন কখনো কোনো দালালের হাতে খারাপভাবে পড়ে যান, তাহলে তো লাইফ একেবারে ধ্বংস হয়ে যাবে। আর একটা মানুষের জীবনের যদি একবার যদি ভুল করেন চলার পথে, আপনার এই ভুলের মাসুল দিতে দিতে আপনার বাকিটা জীবন ধ্বংস হয়ে যাবে। তো আমি আমি যেভাবে আসছি, আসার পর থেকে যেখানে আসছিলাম কাজ টাজ না পাওয়ার পরে যেখানে আসা কাজ নিছি, আমার এই পর্যন্ত আমার 8.5 লক্ষ টাকা খরচ হয়েছে। কার কত টাকা খরচ হয়েছে আমি জানি না। তবে বিদেশে আসার আগে, সৌদি আসার আগে অন্ততপক্ষে অনেকবার চিন্তা ভাবনা করবেন। তবে যদি বলেন যে যতই বলেন, যদি বলেন যে একসাথে যমজ 2 ভাই একসাথে জন্ম নিয়েছেন পৃথিবীতে, সেই এক ভাই কি আপনার সাথে সার্জারি করে দুনিয়াতে ডাক্তাররা আলাদা করছে 2 ভাইকে, এরকম যদি 2 ভাই দুনিয়াতে আসেন যমজ একেবারে, সে ভাইও যদি বলে আপনাকে বিদেশ আনবে, তারপরও আপনি আসবেন না। কারণ এই এই সৌদিতে এত পরিমাণ দালাল সেটা বলার মতো না, বুঝছেন। বিদেশে প্রবাসে দেশে থাইকা মাটি গাইটা খাইবেন, মাটি গাইটা দিন মজুরি দিয়ে খাইবেন, তাও ভালো আছে। 5 লক্ষ টাকা বেতনের কথাও যদি কেউ বলে তাও আসবেন না। 5 লক্ষ টাকা আমি বললাম, কেউ আসবেন না। অনেকবার চিন্তা করে আসবেন সৌদিতে, কারণ এত পরিমাণ দালাল সৌদিতে থাকে, কেউ আসবেন না।